কিরে রিয়া, কিরে ভাইজান তুমি? ভালো আছো? এই তো ভালো। তুই তো অনেক বড় হয়ে গেছো। এই তো। কে এটা? আরে এটা তো আমার বান্ধবী। আচ্ছা ভাই দাঁড়াও, আমি ভাইজানকে ডাক দেই। ভাইজান, ভাইজান। আরে রিয়া, ভাই আমার আয় আয় আয়, তোর না আরো 2 ঘন্টা আগে আসার কথা। কোনো কষ্ট হয়নি তো? না ভাই। এ বস বস, রুমে নিয়ে রাখ। রিয়ান ভাই আমার, তুই 5 বছর পর গ্রামে আইছিস, আমি খুব খুশি হয়েছি। তোকে 2 ভাই বোনের চিন্তায় আমি এখনো বিয়ে শাদী করিনি। তবুও তো একটা ভবিষ্যৎ আছে না? তাই আমার মতে তোর শহরে যাওয়ার দরকার নেই। তুই এখন ব্যবসা বাণিজ্য কর ভাই, তুই তোর ভাইয়ের পাশে থাক। তোরা এখন বড় হইছস না, এইটা যদি না বুঝুস ভাই। না ভাইজান, তুমি ঠিকই বলেছো। আমিও চিন্তা করছি এখন থেকে আর ঢাকা যাব না, এখন থেকে এই গ্রামেই থাকবো। আমি এই 5 বছরে গ্রামের জন্য অনেক কিছু শিখে আসছি, যা এই গ্রামের উন্নয়নের কাজে লাগবে। আর আমিও চাই তোমাদের সবার সাথে এখন মিলেমিশে থাকতে, এই গ্রামের জন্য কিছু করতে। আরে হ্যাঁ, আমি তো তোরে আরো আগে থেকেই বলছি, তুই আমার পাশে থাক, গ্রামের জন্য কিছু কর। আরে ভাইজান কি শুরু করলা? ভাইজানা তো দূর থেকে আসছে, আগে ফ্রেশ হোক, খাবার দাবার খাক। আসো। হ্যাঁ হ্যাঁ, চল চল রিয়ান চল। আরে কি অবস্থা, চোখে দেখেন না? চোখেতে কিছু পড়েনি, তবে পায়ে কিছু লেগেছে। বাহ, বেশ মিষ্টি তো। আমার নাম রিয়ান, আমি এই গ্রামের চেয়ারম্যানের ছোট ভাই। জানি জানি, আমার নাম পরি, আর আমি আমার নিজের পরিচয় চলি। হুম। ওরে দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। এই দাঁড়াও। কি সমস্যা? কি কি করবেন কন? ওরে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর এই ভালোবাসা সাময়িক সময়ের জন্য না। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে বিয়ে করে জীবনের বাকিটা পথ একসাথে তোমার সাথে হাঁটতে চাই। এত কথা তো রাস্তায় বসে বলা যায় না। আপনি যদি আমাকে ভালোবাসেন এবং বিয়ে করতে চান, তাহলে কালকে আমার বাসায় আসেন। কি, তুমি কি সত্যিই রাজি? আমি রাজি হই বা না হই তাতে কিছু আসে যাবে না। আপনি যদি সত্যিই আমাকে বিয়ে করতে চান, তাইলে আমার মা বাবার সাথে কথা বলুন, তারা যেটা বলবে আমি সেটাই করব। তোমার বাবা মাকে আমি ম্যানেজ করব, তুমি রাজি কিনা সেটা বলো।
চেয়ারম্যান সাহেব, রনি ভাই কলে আছে, এখন কথা বলে। হ্যাঁ রানি, বল। ঝামেলা হয়েছে? আরে না না, ওইটা আমি বলছি আরো ফোনে, সমস্যা নাই। আমি তোরে কি বলি শোন, তালতলি থেকে শায়েস্তাবাদ পর্যন্ত আমার ব্যানারগুলো ভালো মতো লাগাবি। আর যদি কোনো ঝামেলা হয় আমারে ফোন দিবি। শোন, সামনে কিন্তু ইলেকশন, আগামী নির্বাচনে আমার কিন্তু পাস করা লাগবো, কোথাও যেন ভুল না হয়। আমি কিন্তু বারবার বলি, যদি কোনো ঝামেলা হয় আমার নক দিবি। ওকে, ঠিক আছে। ভাইজান, তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। নোবেল, তুই নিচে যা, আমার পোস্টার আইছে, পোস্টারগুলো গই না বাসায় নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। ভাইজান, তুমি কি বেশি ব্যস্ত? না ব্যস্ত না, বল কি বলবি। তোমার সাথে বিয়ে নিয়ে কিছু কথা বলতাম। আরে এখন আর কি আমার বিয়ের বয়স আছে? আরে তোমার বিয়ে না, আমি আমার কথা বলতেছি। তুই বিয়ে করবি মানে? সেটা তো বুঝলাম না। আমার তো মনেই নাই আমার ভাইটা যে বড় হয়েছে, সামনে যে বিয়ে শাদী দিমু ওরকম চিন্তাই নাই। আচ্ছা যাক, ভালো হয়েছে। তোর কি কারোর পছন্দ আছে? আমার বলতে পারস। আরে লজ্জার কিছু নাই, বল বল বল, তুই কি কাউকে পছন্দ করস? ভাইয়া, পছন্দ বলতে কি হবে? আরে আমাদের যে রিয়া আছে না, ওর যে একটা বান্ধবী আছে আমাদের বাসায় যে আসে, ওই নামের যে মেয়েটা, আমাদের এই পাশের বারেকাকার মেয়ে, ওরা আমার অনেক ভালো লাগে। তুমি যদি রাজি থাকো তাহলে আমি ওকে বিয়ে করতে চাই। ও আচ্ছা, বারেক কাকার মেয়ে পরি, ও তো খুব ভালো মেয়ে। আচ্ছা তুই বাসায় যা, আর আমি কালকে ওর বাসায় গিয়া ওর বাবার সাথে কথা বলি, দেখি কি বলে। ভাইয়া, তোমাকে অনেক থ্যাংক ইউ। মাশাআল্লাহ। পরি, আজকে আমার সকল স্বপ্ন পূরণ হলো। তোমাকে পেয়ে আমি সত্যি অনেক খুশি। সেটা জানি আমি। পরি, কি হয়েছে তোমার? চিন্তিত কেন? মন খারাপ? তেমন কিছু না। টেনশন করো না, আজকে থেকে তোমার সকল দায়িত্ব আমার। কোনো চিন্তাই করো না, আমি আছি তোমার পাশে। না, তেমন কিছু না। রাত অনেক হয়েছে, চলেন ঘুমাবেন। আব্বা, তোমার আমি কইছি না তুমি মারামারি গ্যাঞ্জামের ভিতরে যাবা না, তুমি আবার এই গ্যাঞ্জামের ভিতরে গেছো। তোমার জামাই শুনলে কি কইবে কও? তুমি ওই জায়গায় দাঁড়াও, আমি আইতেছি। কি ব্যাপার পরি, কিছুদিন যাবত তুই আমার কল ধরছিস না কেন? তোকে আমি কোথাও পাচ্ছি না। তোর সাথে কথা না বলতে পেরে আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। আমি কোনো কিছু চিন্তা না করে ঢাকা থেকে সরাসরি তোর খোঁজে চলে এসেছি। কোথায় ছিলি এতদিন? কেমন আছিস তুই? তোর সুজন তোর কাছে ফিরে এসেছে। কি ব্যাপার পরি, কি হয়েছে তোমার? আমি যে আসছি তুমি খুশি হও নাই, তাতে কথা বলতেছো না কেন?
আবদারে দাও যদি তুমি কান, বুঝবে তোমার প্রতি কি যে আমার টান। এই মনের আবদারে দাও যদি তুমি কান, বুঝবে তোমার প্রতি কি যে আমার টান। দু চোখের ইশারায় দাও যদি সারা, বুঝবে কতটা প্রেমে আমি দিশেহারা। দু চোখের ইশারায় দাও যদি সারা, বুঝবে কতটা প্রেমে আমি দিশেহারা। কতখানি চাই আর কতখানি পাই, সব ভুলে তোমাকে ভালোবেসে যাই। এই মনের আবদারে দাও যদি তুমি কান, বুঝবে তোমার প্রতি কি যে আমার টান। নিজের চেয়ে রাখি তোমার খবর, তোমার খুশিতে হাসে আমার অধর। নিজের চেয়ে রাখি তোমার খবর, তোমার খুশিতে হাসে আমার অধর। কতখানি চাই আর কতখানি পাই, কতখানি চাই আর কতখানি পাই, সব ভুলে তোমাকে ভালোবেসে যাই। এ মনের আবদারে দাও যদি তুমি কান, বুঝবে তোমার প্রতি কি যে আমার টান। বেটা দোস্ত, এটা কাহিনী শুনছো? কি চাই তাও ডোজ করিস না, আস্তে আস্তে কর। হ্যাঁ বেটা, মোকে পাশে বাড়িতে জাহাঙ্গীর কেক করছে না, হয় আছে কি করছে? হালা তো আগেও দৌড়ে বেরিয়ে আছে। হয় কালকে আবার একটা নতুন বই লই ঘরে আইছে। তোমার লগে তোমার এই দেয় কেডা? আরে বেটা, মুই তো আল্লাম ঘুমে বুঝছো, দুম করে একটা শব্দ হয়েছে। এটা আর মুই বাইরে নামে দেখি আমার ভূত হে বাইরে পড়ে রয়েছে, ঘরের টিন ছুটেনি। এখন এমন একটা পরিস্থিতি বুঝছো, মুই বেশি সরম হেরতে বেশি। কি হইছে? বাসর ঘরে বুঝো না, লাথি মারছে মনে হয়, মালে তো বাইরে। কি হেয়ার বউ লাতি মারছে না হেয়ার বউ লাতি? আর বেটা, হে লাথি মেলে কি হে তো ঘরেই থাকতে, মানে হে বাইরে পড়ছে, মানে হের বউ হেরে লাথি দিচ্ছে। কি কও এই আয়? হেয়ার বউ কি বেশি মোটা? আরে মোড়া নাকি নাকি মুই দেখছি, মুই তো লাথি খেয়ে বাইরে বসে, মুই না কাকু। ও হেইয়া। আর এদিকে কাহিনী হইছে কি এতই হংস? হইছে থাক আবজা, তুই যে এখন বানাই কবি, হ্যাঁ মুই ভালো মতোই বুঝছি বুঝছো। হইছে বুঝছি, জানি আমি যে কদ্দুর সত্যি কইছেন। চাপা আবাস ঠিক গেলি তুই? কইছি চাপা আবাস। হ্যাঁ নিজেও যা, মানুষেরও মনে হয় ইয়া। হ্যাঁ ভালো হইছে। 3টে বাজে পড়ির আওয়ার কথা, অলরেডি বইয়ে রয়েছি, 3:30 বাজে গেছে, আর কোনো খোঁজ নাই। আরে পড়ি আইয়ে পড়ছো তুমি? পড়ি যেমনি হোক একটা প্রেম করতে হইবে। অঞ্জনার আজকে যে কই দিবে, অঞ্জনা তুমি ছাড়া আমি বাঁচবো না। উফ, যেমনি হোক অঞ্জনার পড়াইতে হইবে। অঞ্জনা, আমি তোমার ফান্ডে সব করতে পারবো, আমি মরে যেতে পারবো, আমি তার চেয়ে অঞ্জনা রে কি ধরা পড়ে গেলে নাকি? না, তোমার কাছে ধরা দিতে আমার ভালোই লাগে। তুমি ছাড়া আমার পথ চলে না সুজন। তাহলে তুমি তোমার বন্ধুর সঙ্গে এগুলো কি করতেছো? এই শিমুল, ওইছে বুঝছি, এখন শিমুলের যাইতে হইবে, এখন আর শিমুলের দরকার নাই, এখন সুজনের পরে জাগাই লই যাইবে, থাকো। আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। আমার দিন শুরু হয় তোমার ভাবনায়, আর শেষ হয় তোমার স্বপ্নে।
তুমি তো পাগল কেন সুজন? ভালোবাসায় যদি মানুষ পাগল না হয়, সেই ভালোবাসা আবার কেমন ভালোবাসা? আমার বাবা মা তো তোমাকে কোনোদিন মেনে নেবে না, তুমি তো বেকার। আমি বেকার থাকবো না পরি, আমি ঢাকা যাব, কাজ করব, ইনকাম করে তোমাকে আমার বউ বানিয়ে আনবো। তুমি আমাকে ছেড়ে দূরে চলে যাবে? আমি তোমাকে ছেড়ে দূরে যাচ্ছি না, তোমার জন্য দূরে যাচ্ছি। তুমি পারবে না কিছুদিন আমার জন্য অপেক্ষা করতে? আমি দুনিয়ার যেখানেই থাকি না কেন, আমার পরি আমারই থাকবে, আমার হৃদয় জুড়ে শুধু তুমিই থাকবে। হয়েছে, থামো। এখন তোমার শহরের মেয়ে মনে ধরেছে। পরি, কিরে সুজন, আমি না তোর কইছে আগুই দিয়ে আমু, তুই আমার ভাত দুপুর খাওয়ানোর সময় দিলি না। গাড়ি ছাড়ার তো সময় হয়ে গেছে বন্ধু। বন্ধু, তুই আমার সাইডে চলে যাবি? আরে বোকা, আমি যাই কই, কিছুদিন পর আইয়ে পড়মু। তুই জানো না আমি পরিরে বিয়ে করমু, ইনকাম করতে ঢাকা যাইতেছি। আরে মন খারাপ করিস না বন্ধু। এই ছোটবেলা থেকে তোর লাগে থাই, তুই যদি আমার সাইডে চলে যাও আমি আল্লাহ হয়ে যাবো এই এলাকায়। তোরা যদি এইভাবে মন খারাপ করে থাও, আমি কেমনে যাবো ক? দেখ না তুই না যাই পারো কিনা। তুই তো জানো বন্ধু আমি পরিরে কত ভালোবাসি, পরিরে পাওয়ার লিগে তো আমি সব করতে পারি। বন্ধু বিশ্বাস কর, আমি না তোর ছাড়া একা হয়ে যাব, তুই পারলে আমার রাখতে যাস না। আমার তোকে ছাড়া থাকতে অনেক কষ্ট হইবে বন্ধু, এই গ্রামে বড় হইছি, কিন্তু আমার কিছু করার নাই। পরিরে তো আমার পাওয়া লাগবে, আর পরির বাপে তো আরে বেকার ছেলের লগে বিয়ে দেবে না। আমি আমার পরিবার, বন্ধু বান্ধব তোকে সবাইরে পালাই যাইতেছি কিছুদিনের জন্য। আমি আসলে পরিরে বিয়ে করবো, তারপর সবাই আমরা একসাথে থাকবো আবার সেই আগের মতো। আর কান্না করলে চলবে না তো, পরিরে বুঝতে দেওয়া যাবে না, পরি তো ভাঙ্গে পড়বে না। পরিরে তুই দেখে রাখিস বন্ধু, আমার পরিরে আমি তোরাতে দিয়ে গেলাম। ঠিক আছে বন্ধু, তুই যখন এত দূরে যাবি তোর প্রতি তুই খেয়াল রাখিস, কারণ এই ছোট থেকে বড় হয়েছি তোর ভালোবাসা নিয়েই। তুই আমার আরে বোকা, কান্না করো কেন? আমি যেই দিয়েছি ঢাকা, তুই তো এইভাবে ভাঙ্গে পড়ো, আমার ফ্যামিলিকে কেডা সামলাইবে? তুই না আমার বন্ধু, তোর না দায়িত্ব সবাইরে দেখার? আমার আম্মু আব্বু সবাই তুই দেখে রাখবি, আমার পরিরও দেখে রাখবি। আর আমি দায়িত্ব পড়বো, আর কান্না করিস না। আরে পরি দেখলে ভাঙ্গে পড়বে, চল আমার আগাই দে। ঠিক আছে বন্ধু, তাড়াতাড়ি আসিস। আমি তাড়াতাড়ি আমু, আরে কান্না করিস না। পরি, আজ আমার মনে হচ্ছে আমি তোমার কাছ থেকে দূরে যাচ্ছি না, আমার বুকের একটা অংশ আমি তোমার কাছে রেখে যাচ্ছি। বিশ্বাস করো, এই দূরত্ব আমার দুর্বলতা না, এই দূরত্ব আমার শক্তি। তোমার সুজন তোমারই থাকবে, তোমার হয়েই ফিরে আসবে। বিশ্বাস না করলে তোমাকে আমি যেতে দিতাম না। আমার অনেক ভয় হয়, শহরের আলোতে যদি এই মাটির পরীকে ভুলে যাও। এই হৃদয় স্পন্দন, এই চোখ, এই নিঃশ্বাস সব শুধু তোমার নামে লেখা। মৃত্যুর আগে যদি এক মুহূর্ত সময় পাই, তখন আমি তোমার চেহারাই মনে করব। আমার ভালোবাসা কোনো কাগজে লেখা চুক্তি না, এটা আমার আত্মার প্রতিজ্ঞা। আমি অপেক্ষা করব, প্রতিটা মুহূর্ত গুনবো। তুমি শুধু কাজ করে টাকা আনার কথা ভেবো না, নিজের প্রতিও খেয়াল রেখো। তবে আমি আসি আমার প্রিয়তমা, আমাদের মিলন হবে বসন্তের প্রথম ফোঁটার বৃষ্টির মতো, যা সূক্ষ্মতা দূর করবে। তুমি ভালো থেকো, আমি আবার ফিরে আসবো। এই শিমুল, চল আমরা আগাই, তুমি সাবধানে বাড়ি যাও।
আরে দোস্ত তুই তো জানোই না, তুই যাওয়ার পর এই গ্রামে কি কি হয়েছে তুই জানো? এই যে হেদিনকে ফোন করো কি জাহাঙ্গীর কাকুর বেড়া ভাঙ্গে পড়ে গেল। হ্যাঁ, গতকাল এবারে সাথী আছে না, সাথী আনোয়ার কাকুর মাইয়া, এই সাথীর জামাই বেড়া ভাঙ্গে পড়ছে। এই যদি কই তুই আস্তে আস্তে পাগল হয়ে যাবি দোস্ত। দেখ বন্ধু শিমুল, তুই তোর চাপা বন্ধ রাখ, এমনি তো মন মেজাজ ভালো নাই। তুই জানো পরি আজ আমার দিকে পালাই গেছে, পরি ওর সুজনের কাছ থেকে পালাই গেছে। আমি জানি না পরির কি হয়েছে, ওরে আমি কিছুদিন যাবত কল দিতেছি, কল ধরতেছে না। আজকে দেখা হয়েছে তাও পালাই গেছে। বন্ধু তুই কি জানো আমার পরির কি হয়েছে? না না আমি জানি না, তুই থাক আমি যাই। এই শিমুল, তোর আবার কি হইলো? তুই কই যাও? আরে না ব্রাদার, আরে পরি এমন করতেছে, তুই এমন করতেছ, আমি এখন কোথায় যাব? এই শিমুল, শিমুল এদিকে আয়, শুনবে না ভাই? কি ব্যাপার পরি, তুই আমার কল ধরো না কেন? তোরে কতগুলি কল দিছি, তোর কি হয়েছে বলবি তো আমারে? তোরে কি কেউ কিছু বলছে? তুই আমাকে ফোন দিছো কেন? তুই আর আমাকে ফোন দিবি না। আমি ঢাকা থেকে আসছি তোর সাথে এক নজর দেখা করার জন্য, আর তুই আমার দিকে পালাই গেলি। তুই একটু বের হ প্লিজ। না, আমি এখন আর কোথাও বেরোতে পারবো না, আমার কাজ আছে। আমি তোর কোনো অজুহাত শুনবো না, তুই আমার সাথে দেখা কর। আচ্ছা, তাহলে তুই আমার সাথে দেখা করতাম বাগানে, ওই বাগানের সামনে আয়। আমি এখনই আসতেছি ওই বাগানে, তুই তাড়াতাড়ি বের হ। পরি, তুই এমন বদলে গেলি কেন পরি? আমি ঢাকা থেকে এসেছি তোর সাথে এক নজর দেখা করতে, আর তুই আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস। আমি কি অপরাধ করেছি? আমার কি কোনো দোষ আছে? আমি কি কোনো ভুল করেছি? বলবি তো আমায়। আমি পালাচ্ছি না সুজন, আমি বিবাহিত। আমি রিয়ানকে বিয়ে করেছি, আমি বিয়ে করে এখন সুখে আছি। তুই আমার সাথে মজা নিচ্ছিস পরি? আমি এতদিন পর আসছি তোর সাথে দেখা করতে, আর তুই আমার সাথে এইভাবে মজা করছিস? মজা করিস না, আমি জানি তোর কিছু একটা হয়েছে। কি হয়েছে আমাকে বল। আমি মজা করতেছি না সুজন, আমি সত্যি কথা বলতেছি। মানে? আমাকে মাফ করে দে সুজন, আমি জানি আমি তোর সাথে ঠিক করি নাই, কিন্তু আমার সুখে সংসার ছেড়ে আমি তোর সাথে যেতে পারবো না। তুই আমাকে ভুলে যা, তুই আমার থেকে ভালো মেয়ে পাবি। আরে আমার জীবনটা কি মজা মনে হয় তোর কাছে? প্লিজ পরি, তুই আমার সাথে মজা নিস না। আমি জানি আমার পরি অন্য কারো হতে পারে না। তুই এমন ভাবে বদলে গেলি পরি, তুই তোর সুজনকে ভুলে গেলি এমন ভাবে। তুই পারলে অন্য একটা ছেলে রাত ধরে তার সাথে সংসার বাঁধতে। কি না করেছি জীবনে আমি তোর জন্য? নিজের দেশ ছেড়ে আমি ঢাকা শহরে থাকি, নিজের গ্রাম ছেড়ে দিয়েছি তোকে বিয়ে করার জন্য। তুই এই প্রতিদান দিলি? দেখ পরি, তোর কাছে আমি অনুরোধ করছি, তুই এই সমস্ত মজা আমার সাথে করিস না। তোর কাছে আমি তোর পায়ে ধরছি, তোর জীবন যাতে অন্য কারো জীবনের সাথে জড়িয়ে হয়ে যায়, তুই আমার কাছে ফেরত আয়। আমি বাঁচবো না তোকে ছাড়া। তুই তোর সুজনকে এইভাবে ঠকাতে পারিস না। তুই জানো তুই আমার অক্সিজেন, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তুই এমন করিস না পরি। পরি, তুমি এখানে কেন? আর এই ছেলেকে? ভাই আপনি কি রিয়ান? হ্যাঁ। আমার পরির স্বামী। ভাই বিশ্বাস করেন, আমি আমার পরীকে অনেক ভালোবাসি। আপনি আমার পরীকে আমাকে ভিক্ষা দিন না, আমি পরীকে ছাড়া বাঁচতে পারবো না। আপনি হয়তো জানেন না আমি পরীর জন্য জীবনে কত স্যাক্রিফাইস করছি। আমার সাথে আমার পরীর বিয়ে হওয়ার কথা ছিল, আমি জানি না আপনি কোথা থেকে এসে বললেন। কয়েকটা দিনে আমার জীবনটা তছনছ হয়ে গেল। ভাই আমি আপনার কাছে পরীকে ভিক্ষা চাইছি, আপনি আমার পরীকে আমাকে ফিরিয়ে দিন। পরীকে আমার কাছে রেখে যান না ভাই, প্লিজ। পরি আসো তো, বাসে আসো। আমার পরীকে আমার কাছে ফিরিয়ে দিন। এই আপনি ওর হাত ছাড়েন। ভাই আমার পরীকে আমার কাছে রেখে যান না প্লিজ, আমি বাঁচবো না পরীকে ছাড়া। ও হো
কেন কেন আমার সাথে এমন করলি? তুই তুই কি জানতি না? তবুও কেন আমাকে বিয়ে করলি? তুই সুজনের জীবন নষ্ট করছিস, আমার জীবন নষ্ট করছিস। কেন তিনটা জীবন নষ্ট করলি? হ্যাঁ, বিশ্বাস করো রিয়ান, আমি ওকে বলে যেতে চেয়েছি আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। ভালোবাসার কিসের ভালোবাসা? যদি আমাকে ভালোই বাসতে তাহলে এতদিন কেন সুজনের কথা গোপন রাখলে? হ্যাঁ, তুমি আমার ভালোবাসা নিয়ে সিনেমিনি খেলছো পরি। কাজটা মোটেও ঠিক করো তুমি। আমার ভুল হয়েছে রিয়ান, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে বলতে চেয়েছিলাম। মা কিসের মা? তুই আমার বিশ্বাস ভেঙে চুরমার করে দেছো, তোর কোনো ক্ষমা নাই, যা। ওরে রিয়ান কালকে বাসায় আসে নাই কেন? তা তো বলতে পারি না ভাইয়া, আর আমাকে কিছু বলে যায়। আচ্ছা যাই হোক, আমি রিয়াকে নিয়ে মার্কেটে যাচ্ছি। তোমাকে বিষয়গুলো আমি আগে দেখতেছি, বাসায় থাকবা, ওকে? তুই তুই আছিস কেন? আমি তোকে নিতে এসেছি। তুই কেন এসেছিস আমার শ্বশুর বাড়ি? তোকে নিতে। আমি বলছি না যে তোর সাথে আমার কোনো কথা নাই? পরি তুই তো জানো তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুই কেন করলি আমার সাথে এমন? আমার জীবনটা নিয়ে কেন খেললি? আমার কথা বোঝার চেষ্টা কর। আমি একটা ভুল করেছি, আমি তোকে ভালোবাসি না। শোন পরি, আমি জানি আমার পরি কোনো ভুল করতেই পারে না। ওই রিয়ান তোকে জোর করে রেখেছে তোর কাছে। রিয়ান আমাকে কোনো জোর করেনি। শোন, আমি জানি আমার পরি আমাকে ঠকাতে পারে না। আমার পরি কোনোদিন আমাকে ঠকায়নি। শোন সুজন, তোর ধারণা পুরোই ভুল। আর তুই যা দেখতেছিস সব সত্যি দেখতেছিস। আমি জানি না আমার ধারণা ভুল না ঠিক। তোকে আমার সাথে যেতে হবে। তুই আমার সাথে যাবি না মানে? তুই কেন আমার জীবন নিয়ে খেললি তাহলে? তোর আমার সাথে যেতেই হবে। পরি শুধু সুজনের, পরি যদি সুজনের না হয় তাহলে পরি অন্য কারো হবে না। আমার কথা তুই শুনে রাখ, এই পরে আর কোনোদিনই সুজনের হবে না। আমার জীবন তুই নষ্ট করে দিবি, আমি তিলে তিলে মরব, আর তুই সুখে সংসার করবি, তাও তো আমি হতে দেবো না পরি। হ্যাঁ সুজন, তোকে আমার সাথেই যেতে হবে। আমি যাব না। ছাড় আমাকে। পরি ভালো ভালো বলছি, চল। যাব না আমি। আমি যদি শান্তিতে না বাঁচতে পারি, দুজন একসাথে মরবো, তোকেও বাঁচতে দিব না। বলছি না ছাড় আমাকে। তোর আমার সাথেই যেতে হবে। আমি যাব না। পরি তুই আমার সাথে আয় বলছি, আমাকে নিষ্ঠুর হতে বাধ্য করিস না। অনেক জেদ তোর না? তুই আমার সাথে না রিয়ানের সাথে থাকবি, তোকে আমি শান্তিতে রিয়ানের সাথে বাঁচতে দিব না। তুই কেন বুঝিস না পরি? তোকে কত ভালোবাসি আমি, তোকে ছাড়া বাঁচবো না। তুই আমার সাথে চল। রক্ত, আমার পরির রক্ত দেখ পরি। তুই এখান থেকে চলে যা সুজন। আমার হাজবেন্ড যদি আসে তাহলে কিন্তু এখানে রক্তাক্ত হয়ে যাবে। তোর মাথা থেকে রক্ত পড়ছে, আমি ইচ্ছে করে কিছু করিনি, সব এই হাতের দোষ। তুই যা সুজন, যা। তুই বললাম না তুই যা। আমি যাবো আর তুই সংসার করবি তোর রিয়ানের সাথে। পরি একটু বোঝার চেষ্টা কর, আমি তোকে ছাড়া বাঁচবো না। তুই আমার সাথে চল, তুই আমার সাথে চল পরি, তুই আমার সাথে চল, তুই আমার সাথে। তুই আমার সাথে চল আমি পরি। বলছি না যাব না। তুই কেন আমার সাথে যাবি না? তুই
কেন আমার সাথে যাবি না? কেন যাবি না? তোর আমার সাথে যেতে হবে। এই সুজন পরীকে চলে বাঁচবে না, বাঁচবে না। তোর আমার সাথে যেতে হবে। পরি চল না আমার সাথে, তুই আমাকে এত নিষ্ঠুর হতে বাধ্য করিস না। তুই আমাকে একটু বোঝার চেষ্টা কর পরি, তুই চল আমার সাথে। দেখ পরি, আমাকে ভয় পাওয়ার কি আছে? আমি তোকে আর একটা আঘাতও করবো না, তুই আমার সাথে চল পরি, তোকে ছাড়া আমি বাঁচবো না। যাবো না বলছি না আমি। তুই যাবি, তোর আমার সাথে যেতেই হবে, তোর আমার সাথে যেতেই হবে। কেন তোদের মতো মেয়েরা আমাদের মতো ছেলেদের জীবনটা নষ্ট করে দিই? কি ক্ষতি করেছি তোদের আমরা? কেন আমাদের জীবনটা নষ্ট করে দিই? কেন তোদের মতো মেয়েদের জন্য বাংলাদেশের শত শত পুরুষের জীবন নষ্ট হয়ে যায়? তোর একটু টাকা দেখ পরি, তোর তোর সুজন তোর সামনে আছে, সুজনকে দেখ, তোর টাকা, তোর একটু টাকা। রিয়ান, তুমি আজকে না আসলে শয়তানটা আমাকে মেরে ফেলতো। কার সাথে অভিনয় করস? আমি কি কিছু বুঝি না? আমি কি করছি খোকা? বাচ্চা কি করছি খোকা? হ্যাঁ, তোর কারণে আজকে আমি অবু ছেলেটাকে মেরে ফেলেছি। হ্যাঁ, তোদের মতো মেয়েদের জন্য আজকে সমাজের এই অবস্থা। আজকে ওর জন্য তিনটা জীবন শেষ হয়ে গেল। এখন এখন ওর কি হবে? ওর কি কোনো দোষ ছিল? তুই ওর সাথে এমন করলি কেন? তুই সবকিছু বলতে শোনো কেন আমার সাথে এমন করলি? কত বড় তুমি শান্ত হও রিয়ান, আর ও তো মারাই গেছে, আর এখন তো আমি শুধুই তোমার। ও মরতে তার তোর কিছু হয় নাই না? হ্যাঁ, তুই তো এখন মুক্ত না, শান্তিতে সংসার করতে পারবি। একটা মানুষের জীবনে কোনো মূল্য নাই তোর কাছে? হ্যাঁ, একটা মানুষের জীবন এতই সস্তা তোর কাছে? দেখি তোর কেমন লাগে, দেখ কেমন লাগে, দেখ দেখ কেমন লাগে দেখ। এখন শান্তিতে ঘুমা, যা যা শান্তিতে ঘুমা। হ্যালো, কামিয়া থানা? হ্যাঁ, আমি এই মজিবর চেয়ারম্যানের ছোট ভাই। আমি আমার ওয়াইফকে এবং আরেকজন লোককে নিজের হাতে খুন করেছি। আপনারা এসে আমাকে ধরে নিয়ে যান। হ্যাঁ, আমি আইনের কাছে সারেন্ডার করতে চাই।
ও